আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এনসিটিভি অর্থাৎ বোর্ড থেকে ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টটির জন্য যে প্রশ্নটি দেওয়া হয়েছে, আজকের ক্লাসে আমি তোমাদের সেই সাবজেক্টের প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরুর পূর্বে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা, এটি কিন্তু বোর্ড থেকে প্রকাশিত এই প্রশ্নপত্র, তবে এখানে বলা হয়েছে এই প্রশ্নপত্রটি হুবহু ব্যবহার করা যাবে না, কারণ বোর্ড থেকে নিষেধ করে দেওয়া হয়েছে এই প্রশ্নপত্রের আলোকে তোমাদের শিক্ষকরা নিজেদের মতো করে প্রশ্ন তৈরি করবে। চাইলে এই প্রশ্নপত্রটি তিনি ব্যবহার করতে পারে, তবে বোর্ড থেকে কিন্তু নিষেধ করা হয়েছে। এখন এই প্রশ্নপত্র থেকে পরীক্ষায় কমন আসবে কিনা সেই বিষয়টি একান্তই নির্ভর করবে তোমাদের শ্রেণী শিক্ষকের বা ওই সাবজেক্টের শিক্ষকের উপর। শিক্ষার্থীরা, চলো আমরা তাহলে ক্লাসটি শুরু করি। এখানে ডান পাশে উত্তরগুলো দেওয়া আছে, তোমরা একটু প্রশ্নগুলো সাথে উত্তরগুলো একটু মিলিয়ে নেবে, ঠিক আছে? এখানে প্রথমে তোমাদের 15টি এমসিকিউ থাকবে, এগুলোর উত্তর ডান পাশে দেওয়া আছে। এই 15টি এমসিকিউ জাস্ট উত্তরগুলো তোমরা একটু খাতায় লিখবে, ঠিক আছে? প্রশ্নটি লেখার দরকার নেই পরীক্ষা হলে। আচ্ছা, এরপরে এই 15টা এমসিকিউ পরে তোমাদের থাকবে 10টি এক কথা প্রকাশ। দেখো, এই 10টি এক কথা প্রকাশের অ্যান্সার এই যে এখানে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে এখানে অ্যান্সারগুলো তো ডান পাশে দেওয়া আছে, প্রশ্নগুলো একটু দেখে নাও প্রথমে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আচ্ছা, এই হচ্ছে তোমাদের এক কথা প্রকাশ, ঠিক আছে? এক কথা প্রকাশ 25 পর্যন্ত এইগুলো হচ্ছে এক কথা প্রকাশ। আচ্ছা, এরপরে থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে? এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটাতে 2 করে 10টা থাকবে। দেখো, এগুলোর অ্যান্সারটা একটু তোমাদেরকে দেখাই। দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এত বড় করে লেখার প্রয়োজনে পরীক্ষাতে আর ছোট করে লিখলে হবে, ঠিক আছে? তো একটু ডান পাশে দেখো, এই যে সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বারের উত্তর 2, এরপর এটা হচ্ছে 3, ঠিক আছে? এটা হচ্ছে 4, 5। ডান পাশে আমরা চলে যাই, এখানে এটা হচ্ছে 5-এর কিছু অংশ এখানেও আছে, তাই না? এরপর 6, 7, 8, ঠিক আছে? এরপরে দেখো এখানে 9, এরপরে 10, ঠিক আছে? আচ্ছা, এরপরে থাকবে কি তোমাদের দৃশ্যপটবিহীন প্রশ্ন। এখান থেকে 3টা প্রশ্নের উত্তর অ্যান্সার করতে হবে তোমাকে, অর্থাৎ 3 5 15 একটাতে 5 করে 3টা প্রশ্ন। প্রশ্নগুলো একটু দেখে নেই, তারপর আমরা উত্তরগুলো দেখব, ঠিক আছে? দেখো উত্তরগুলো ডান পাশে, এটা হচ্ছে প্রথম 1 নাম্বার প্রশ্নের উত্তর। এরপরে একটু ডান পাশে চলে যাব আমরা, এই যে 1 নাম্বার উত্তর ছিল এটা। এরপরে এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্নের উত্তর। এরপরে এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্নের উত্তর। এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্নের উত্তর। এটা হচ্ছে 5 নাম্বার প্রশ্নের উত্তর। শিক্ষার্থীরা, এরপরে দেখো আমাদের এই 5টি প্রশ্নের পরে থাকবে তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন। আচ্ছা, প্রথমে আমরা একটু দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো একটু দেখে নিই, তারপরে এগুলোর উত্তরগুলো একটু পড়ে নিব। তোমরা একটু কষ্ট করে এই প্রশ্নগুলো একটু প্রথমে ভালোভাবে পড়ে নিবা। দেখো, এখান থেকে তোমাকে কিন্তু একটাতে 8 করে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, সবচেয়ে বেশি নাম্বার কিন্তু এখানে, ঠিক আছে? এখান থেকে তোমরা কিন্তু কোনোভাবেই নাম্বার মিস করা যাবে না, না পারলেও নিজের মতো করেও লেখার চেষ্টা করবে, ঠিক আছে? তো আচ্ছা, এখন এগুলো একটু তোমরা মিলিয়ে নিবে, ঠিক আছে? আমি জাস্ট উত্তরগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে দৃশ্যপট নির্ভর প্রশ্নের 1 নং প্রশ্নের উত্তর, ক এর উত্তর, 1 নং এর খ এর উত্তর, এরপর 2 নং এর ক এর উত্তর, 2 নং প্রশ্নের ক এর উত্তর, এরপর 2 নং প্রশ্নের খ এর উত্তর এখানে, এরপরে 3 নং প্রশ্নের ক এর উত্তর, এরপরে 3 নং প্রশ্নের আমরা অবশিষ্ট অংশ এখানে পাবো। 3 নং প্রশ্নের ক এর উত্তরের অবশিষ্ট অংশ এখানে, ঠিক আছে? এরপরে খ এর উত্তর এখানে। আচ্ছা, এরপরে 3 নং প্রশ্নের বাকি অংশ এখানে। আচ্ছা, এরপর 4 নম্বর প্রশ্নের উত্তর ক, এরপরে 4 নম্বর প্রশ্নের উত্তর খ। এরপরে দেখো, এরপরে 4 নম্বর প্রশ্নের উত্তর তো এখানে দেখলাম, খ এর কিছু অংশ এখানেও আছে, ঠিক আছে? এখান থেকে একটু দেখে নিবা, এই যে এখানে আছে, এটা হচ্ছে খ, 4 নম্বরের খ, ঠিক আছে? এরপর 5 নম্বর প্রশ্নের উত্তরের ক, এরপরে এটা হচ্ছে ক, ঠিক আছে? এরপরে খ, 5 নম্বরের খ। আচ্ছা, এরপর আমরা 6 নাম্বারটা দেখব।
6 নম্বর প্রশ্নের উত্তর ক, 6 নম্বর প্রশ্নের উত্তর খ। এরপরে একটু আমরা ডান পাশে চলে যাব। 6 নম্বর প্রশ্নের উত্তর খ এর কিছু অংশ এখানেও আছে। এরপর 7 নম্বর প্রশ্নের উত্তর ক, 7 নম্বর প্রশ্নের উত্তর খ। এরপরে আচ্ছা শিক্ষার্থীরা, আচ্ছা তোমরা তো বুঝতে পারতেছো। তো এই প্রশ্নপত্রটি যে পরীক্ষায় হুবহু আসবে এমনটা কিন্তু না, ঠিক আছে? এটার আলোকে তোমাদের শিক্ষকরা তোমাদের প্রশ্নপত্র তৈরি করবে। তোমরা চাইলে এই প্রশ্নগুলো পড়তে পারো, এখান থেকে পরীক্ষায় আসার পসিবিলিটি আছে, কারণ এখান থেকে এটার আলোকে যেহেতু প্রশ্নপত্রটা তৈরি করবে, সো এটাও ভালো করে তোমরা পড়ে নিতে পারো। তাহলে তোমাদের একটা ভালো প্রস্তুতি হবে। শিক্ষার্থীরা, তোমাদের সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাই।